ওই তো তোরা এসে গেছিস, নি বস, চাটা খেয়ে নে। বাবা কোথায়? বাবা আসছেন, রেডি হয়ে গেছেন একেবারে, বস। ওই তো নে চা নে। দাও। আরে বসে খা না, চা দাঁড়িয়ে খাচ্ছিস কেন? গুড মর্নিং, গুড মর্নিং। ও হ্যাপি চা নাও তুমি। হ্যাঁ আরে চাটা নে না। হ্যাঁ, মানে গরম চা তো জিভ পুড়ে যাবে, তাই জন্য। জিপটাকে একটু সামলা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ও বাবা, বেরোবে তো? হ্যাঁ বেরোবো। আরে তুই চাটা শেষ কর না, আমি উকিলবাবুকেও আসতে বলেছি, বুঝলি? হ্যাঁ। মানে উনি থাকলে লিগাল স্টাইলটা উনি দেখে শুনে নিতে পারবেন। না না, এটা খুব ভালো করেছো। এই রজতাভ রক্ষিত ঋণ শোধ করা নিয়ে বেশ ধানাই পানাই করবে বলে আমার ধারণা। খুব সহজে উনি মীমাংসা করতে চাইবেন না। ভালো করেছো, উনি থাকলে আমাদের অনেক হেল্প হবে। তুমি মিটমাট করতে গিয়ে তোমরা আবার নতুন বিপত্তি বাঁধিয়ে এসো না যেন। আমি কিন্তু টেনশনে রইলাম। রজতাভ রক্ষিতের যাবতীয় টেনশন শেষ করব, তুমি চিন্তা করো না অঞ্জলি। সেই জন্যই তো আমি নিজে যাচ্ছি। বাবা, আমি সঙ্গে যাই? না রোহন, তুই অফিসে যাও, সবাই এক জায়গায় গিয়ে লাভ নেই। তাছাড়া যদি কোনো ইনফরমেশনের দরকার হয়, তুই অফিসে থাকলে তোর কাছ থেকে নিতে পারবো। হ্যাঁ, আর আমার মনে হয় এবার থেকে না আমাদের অফিসে আমাদের মধ্যে থেকে যে কোনো একজনের থাকা খুব দরকার। রজতাভ রক্ষিতের ওপর তো কোনো ভরসা নেই, কখন কোথা থেকে কি কলকাঠি নাড়বে, সতর্ক থাকতে হবে আমাদের। ঠিক আছে, আমি অফিসেই থাকছি। হ্যাঁ হ্যাঁ, তুই অফিসে। তোর এইরকম বিষণ্ণ মুখ দেখতে একদম ভালো লাগে না মা। দেখ, এই যে রজতাভ রক্ষিতকে ওর দেনা শোধ করে দেবার কথা বলতে যাচ্ছি, তার দুটো কারণ আছে। এক হচ্ছে উনি যেন আর আমাদের পরিবারের শান্তি ভঙ্গ করতে না পারেন, আর দুই হচ্ছে এই রজতাভ রক্ষিতের দেনা তোর বাবার খুনিকে খুঁজতেই যেন বাধা না হয়ে দাঁড়ায়। বকুল, তুই এই পরিবারের কথা ভাবতে গিয়ে তোর লক্ষ্য থেকে সরে যাবি, এ আমি চাই না মা। তুই হেরে গেলে যে আমিও হেরে যাবো রে মা। দাদা, কথাটা একটু পরস্পর বিরোধী হয়ে গেল না? একদিকে তুমি পরিবারকে ভালো রাখার জন্য রজতাভ রক্ষিতের যাবতীয় ঋণ শোধ করে দিতে চাইছো, আবার একই সঙ্গে বকুলকে উৎসাহিত করছো তার বাবার খুনিকে ধরার জন্য। এই দুটোর মধ্যে আমি তো কোনো বিরোধ দেখছি না সমর, দুটো করাই আমার কর্তব্য। আমার প্রিন্সিপাল বলে যে যেমন নিজের পরিবারকে রক্ষা করা উচিত, তেমনি অন্যায়েরও প্রতিবাদ করা উচিত। আইরিশ, দাঁড়াও দাদা, আমিও যাব তোমাদের সঙ্গে। কোনো প্রয়োজন নেই সমর। প্রয়োজন নেই? সে কি? কিন্তু আমি না গেলে রজতাভ বাবু রয় অ্যান্ড রয় কোম্পানিতে কোন খাতে কি দিয়েছিলেন, কোন টেন্ডারে কত ইনভেস্ট করেছিলেন, সেটা তো তুমি বা ঋষি কেউই জানো না। ফলে আমি না গেলে ওনার সাথে কথা বলবে কে এই ব্যাপারে? সমর, যে কোম্পানি তুই সব কিছু জানিস বলে বড়াই করছিস, সেই কোম্পানিটা আমি নিজে হাতে তৈরি করেছি। ওই কোম্পানি প্রতিটা ইট আমার মেহনতের কথা জানে, আর কেউ নয়। কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব সমর। গত কয়েক বছর আমি তোর উপর ব্যবসার সব ভার ছেড়ে দিয়েছি বলে এই নয়
যে আমার ব্যবসায় কে কোথায় কি ইনভেস্ট করছে, কে টেন্ডার পাইয়ে দিচ্ছে, তার কিছুই আমি জানতে পারবো না। শোন সমর, তোকে এই দেনা শোধ করার ব্যাপারে বা অফিসের কোনো কাজের ব্যাপারে এখন আর ভাবতে হবে না। তুই বরং কিছুদিন একটু বিশ্রাম নেই। মানে তুমি কি আমাকে সব কিছু থেকে সরিয়ে দিতে চাইছো দাদা? না, মানে পরিস্থিতি যতদিন না কন্ট্রোলে আসছে ততদিন তোকে একটু ব্রেক নিতে বলছি আর কি। বারবার যখন এই ধরনের মানুষের সাথে জড়াতে বারণ করেছিলাম তখন শুনিসনি। এখন যখন সবকিছু হাতের বাইরে চলে গেছে, ওই রজতাভ রক্ষিতের ব্যাপারটা আমি সামলে নেব। তুই এর মধ্যে নাক গুলিয়ে ব্যাপারটাকে কমপ্লিকেটেড করিস, সেটা আমি চাই না। আশা করি তুই বুঝতে পেরেছিস। আইরিশ, আমি বাবার সঙ্গে একটু কথা বলে আসছি, খাবারটা রেডি করো, আমি অফিস বেরোবো। ঠাকুর করুন সব ভালোই ভালো মিটে যাক। রাগিনী, আমি ঘরে গেলাম, দরকার হলে ডাকিস। বকুল, বকুল, আমার সাথে একটু রান্নাঘরে চল তো মা। তুই দাদা ভাইয়ের খাবারটা রেডি করবি, আমি হাতে হাতে অন্য কাজগুলো সেরে নেব। আয়। বলুন কংগ্রাচুলেশন সমর। কি ব্যাপারে? শুনলাম তুমি নাকি কাল বাড়িতে ঝড় তুলে দিয়েছিলে, আর সেই ঝড়ে নাকি বকুল প্রায় উড়িয়ে যাচ্ছিল। বাবা, এইসব খবর আপনার কাছে পৌঁছলো কি করে? এত বছর আমার সঙ্গে কাজ করেও এটা জানলে না সমর? আমাকে নিজে থেকে কষ্ট করে খবরের কাছে যেতে হয় না, খবর উড়ে উড়ে আমার কাছে চলে আসে। আমি খুব খুশি হয়েছি সমর, তুমি আবার তোমার আগের ফর্মে ফিরছো। হ্যাঁ বুঝলাম, খবরগুলো সব উড়ে উড়ে আপনার কাছে চলে যায়, কিন্তু কিছু কিছু খবরের ডানা এত ভারী থাকে যে সময় মতো গিয়ে পৌঁছয় না, যেমন আজকে পৌঁছয়নি। কোন খবরটা বলো তো সমর? দাদা ঋষি আপনার ওখানে যাচ্ছে, খুব শিগগিরই আপনার ওখানে পৌঁছে যাবে। আরে আসুন আসুন শেখর বাবু, কি সৌভাগ্য আমার, আপনার পায়ের ধুলো পড়লো আমার অফিসে। আসুন আসুন আসুন, বসুন বসুন, ঋষি এসো। থ্যাংক ইউ। কি ব্যাপার বলুন তো শেখর বাবু, কি মনে করে চলে এলেন? সঙ্গে আবার উকিল বাবুকেও এনেছেন দেখছি। হ্যাঁ, কি ব্যাপার বলুন তো, আমার নামে মামলা করবেন নাকি? না রজতাভ বাবু, আপনার কাছ থেকে মুক্তি চাইতে এসেছি। মানে? কি যে হচ্ছে ওখানে কে জানে। রজতাভ রক্ষিত না একটা
দুষ্ট গ্রহের মতন, এত সহজে ছাড়বে না। তবে একটা শান্তি কিসে জানিস বকুল, দাদা নিজে এখন বিষয়টা দেখছেন। ছোট বৌদি, কি তোমায় একটা কাজ করতে বলবো, তুমি করবে? প্লিজ 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 প্লিজ। কি কাজ সেটা বলো। তোমায় বলেছিলাম না যে আজ আমার একটা বন্ধুর বিয়ে, হ্যাঁ, ওখানে তুমি আমার সঙ্গে যেতে পারবে? প্লিজ না করো না কিন্তু। না না, আমি গিয়ে করবোটা কি? অমনি আমি তো প্রথমেই বলে নিয়েছিলাম যে তুমি না করতে পারবে না। না না এসা, আমি ঠিক বুঝতে পারছি না, মানে আমার তো এখন কোনো বিয়ে বাড়িতে যাওয়ার মতো অবস্থা নেই। একটু বোঝার চেষ্টা করো। তুমি দীপদাকে নিয়ে যাও। ওকে কি করে নিয়ে যাই বলো তো? ছোটদা ভাই অফিস ছাড়ার পর থেকে তো ও ছুটিই পাচ্ছে না। শোনো না, ওই বন্ধুর বাড়ি না অনেক দূরে, আমি একা একা কি করে যাই বলো তো? এই জন্য তো তোমায় বলছি চলো না। ও ছোট বৌদি প্লিজ চলো না, চলো না। মা শোন না, তুই ওর সঙ্গে যা, তোরও মনটা ভালো হয়ে যাবে। আচ্ছা আমি দেখ, তুই ওর সঙ্গে গেলে আমার একটু চিন্তা কম হয়, তুই বুঝিস তো। বাবা, আপনারা দেখছি সব কাগজপত্র একেবারে তৈরি করে এনেছেন। হ্যাঁ রজতাবু বাবু, আমি চাই না আপনার দেনা শোধ হয়ে যাবার পরেও আমার পরিবারের সঙ্গে আপনার কোনো সম্পর্ক থাকুক। উভয় পক্ষের জন্য সেটাই বোধহয় ভালো। তাই আমি উকিলবাবুকে সঙ্গে করে নিয়েছি যাতে কোনো কমপ্লিকেশন না থাকে। আপনি শুধু টাকার অঙ্কটা ঠিক আছে কিনা একবার দেখে নিন। হ্যাঁ, একদম ঠিক আছে। তাহলে দয়া করে এবার পেপারটা সাইন করে দিন। আর ওতে তো লেখাই আছে যে আমরা 1 মাসের মধ্যে আপনার টাকা শোধ করে দেব। যদি না পারি আপনি লিগ্যাল স্টেপ নিতে পারেন। কাগজে তো আমি সই করে দেবো শেখর বাবু, তবে একটা শর্তে। কি শর্ত? টাকাটা আমার 1 মাস নয়, 15 দিনের মধ্যে চাই। বাবা, ঠিক আছে, তাই হবে। আপনি 15 দিনের মধ্যেই টাকা পেয়ে যাবেন। আপনি প্লিজ ডেটটা চেঞ্জ করে দিন। আমি এটা একটু ব্যবহার করতে পারি? নিশ্চয়ই। থ্যাংক ইউ। রজতাভ রক্ষিত কোনো ঝামেলা ঝাঁটি না করে এত সহজে সবটা মেনে নিল না? কেমন একটা খটকা লাগছে আমার। তাহলে শেখর বাবু একেবারে খাতায় কলমে আমার সঙ্গে সম্পর্ক চুকিয়ে দিচ্ছেন? আগে হ্যাঁ, আমার পরিবারকে ভালো রাখার জন্য এর থেকে কোনো সুস্থ উপায় আর ছিল না। নিন, এবার আপনি সই করুন। প্রথমে আপনি সই করুন, তারপর শেখরবাবু করবেন।
আশা করি ভবিষ্যতে আপনার মুখোমুখি আর হতে হবে না। নমস্কার। কখন যেতে হবে? বিয়ে বাড়ি তো সন্ধেবেলা, কিন্তু তার আগে আমরা দুজন পার্লারে যাব। পার্লার? হ্যাঁ, আরে বিয়ে বাড়ি যাবো তো, অল্প সাজুগুজু তো করতে হবে নাকি? এসব প্লিজ, তোমরা সুন্দর দেখতে, তোমরা পার্লারে গিয়ে সাজগোজ করো। আমি তো এমনিই খারাপ, তাই সাজলে তো আর আমাকে দেখতে সুন্দর লাগবে না। আমি আর প্লিজ পার্লারে গিয়ে সাজগোজ করে লোক হাসাতে পারলাম না। আমি যেমন সেইভাবেই যাব। কাকুমনির কথাগুলো মনের মধ্যে পুষে রেখেছিস, তাই না? প্লিজ ছোট বৌদি, তোমার বেস্ট ফ্রেন্ডের ওপর অল্প ভরসা রাখো। তোমাকে এত সুন্দর করে সাজাবো না, অন্যদের সঙ্গে সঙ্গে তুমিও নিজেকে দেখে চমকে যাবে। তুমি আজ নিজেকে দেখে রিয়েলাইজ করবে তুমি সত্যি কতটা সুন্দর। এই বলছি যে সবকিছু রেডি আছে তো? হ্যাঁ, খানিকক্ষণের মধ্যেই কিন্তু বকুল এসে পড়বে। এসব তুই আমাকে এখন জিজ্ঞেস করছিস? হ্যাঁ, আরে আমি তো বাইরে ছিলাম, সব দায়িত্ব তোদের ছিল, আমাকে জিজ্ঞেস করছিস কেন? আমার ছিল মানে? আরে বাবা তুই, আরে বাবা আবার কি? হ্যাঁ, ম্যারেজ অ্যানিভার্সারিটা কিন্তু আমারও, এটা ভুলে যাস না। আমাকেই খাটাবি? মানেটা কি? কি মানেটা কি? আরে খাওয়া দাওয়ার দায়িত্ব আমার, মানে ফুড কর্পোরেশন আমার। এই বিষয়ে আমি কাউকে খাটাইনি। বাদ বাকি দায়িত্ব তো রোশনিদের। হ্যাঁ, ওরা যদি কিছু মুখ চাপাতে। তোমার বন্ধুর বিয়ে, তার জন্য তুমি এতক্ষণ ধরে আমাকে কেন সাজাবে? আরে বাবা, সাজবো তো, অনেক সাজবো। আর আমার সাজটা এরকম স্পেশাল হবে না, তুমি একদম চমকে যাবে দেখলে। এই এসা, ড্রয়িং রুমটা এরকম অন্ধকার কেন? লোডশেডিং হলো নাকি? ফিউজ উড়ে গেল? আরে কি হয়েছে কে জানে, তুমি ছাড়ো না এসব। ছাড়বো মানে? আমি যাব ওই মিটার ঘরটা দেখতে, তারপরে আবার কে কোথায় আসবে, ধাক্কা ফাক্কা খাবে। আরে ঠিক, এক সেকেন্ড, বাড়ির সবাই কোথায়? হ্যাঁ, কি ব্যাপার বলো তো? ওই রজতাবরক্ষিতের ব্যাপারটা নিয়ে আবার কিছু হয়নি তো? হ্যাঁ, আমি কিন্তু কিছু বুঝতে পারছি না এসা। এসব মানে, এসব কি সারপ্রাইজ? মানে তোমার ওই বন্ধুর বিয়ে? দাঁড়াও 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 দাঁড়াও, এই জন্য আমাকে এতক্ষণ ধরে সাজানো হলো? হ্যাঁ, আরে বন্ধুর বিয়ে দিয়ে কিচ্ছু না, এই সব কিছু তোমার প্রথম অ্যানিভার্সারির জন্য। হ্যাঁ হ্যাঁ, এবার জায়গা দাঁড়িয়ে পর। দাঁড়া 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 দাঁড়া, তুই সর সর। হ্যাঁ দাঁড়া। হ্যাঁ, যাক, মেয়েটার মুখে হাসি ফোটাতে পারলাম। ও মা, মা শোনো না, শোনো না। এই শোন শোন শোন, কি হয়েছে? এই যে অন্ধকার হয়ে গেল না, বাবা। হ্যাপি অ্যানিভার্সারি।
আমি তো ভাবতেই পারছি না আমার মতো বদমেজাজি লোককে তুমি 1 বছর সহ্য করে নিলে। এভাবেই কিন্তু সারা জীবন সহ্য করতে হবে আমাকে। হাত ছেড়ে চলে গেলে কিন্তু চলবে না।